প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। দেখো তো আমার কথা শোনা যাচ্ছে কিনা, বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু দেখো। হ্যাঁ, যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম। দেখো তো আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা দেখো। ওকে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। মাহি তাহলে আসছে আজকে সকালেই। দেখো ক্লিয়ার কথা শোনা যাচ্ছে কিনা দেখো। আর প্রশ্নটা ওঠাও, এটা হলো তোমাদের, আমি প্রশ্নটা কিন্তু আপলোড দিয়েছিলাম, অনেকে হয়তো দেখেই নাই, এজন্য। হ্যাঁ, প্রশ্নটা কিন্তু অনেকেই হয়তো দেখে নাই, আমি আপলোড দিয়েছিলাম, এজন্য আমি প্রশ্ন 1 নাম্বারটা আবার লিখে রাখছি আর কি। তোমাদের বলছিলাম যে সমস্যাগুলো বের করে রাখলে সুবিধা হইতো আর কি। যাই হোক, প্রশ্নটা উঠাও তোমরা, প্রশ্নটা উঠাও, তারপর আমি উত্তর শুরু করব। যাদের কাছে প্রশ্নটা নাই প্রশ্নটা উঠাও। আর যারা সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম। আজকে কিন্তু বেশি কমেন্ট করার দরকার নেই, কারণ আজকে ক্লাস টাইম খুবই অল্প সময়, 45 মিনিটের মধ্যেই ক্লাস শেষ করতে হবে। এজন্য তোমরা প্রশ্নটা দ্রুত উঠাও। হ্যাঁ, আমরা ধীরে ধীরে সবগুলা প্রশ্ন সলভ করব। বোর্ড কোশ্চেন যতগুলো আছে আমরা একটা একটা করে শুরু করি। প্রশ্নটা উঠাও, প্রশ্নটা উঠানো হলে আমাকে জানাও। আর তোমরা এটা তোমাদের মেসেঞ্জারে শেয়ার করো, তোমাদের ক্লাসমেট যারা আছে ওদেরকে একটু শেয়ার করো, ওরা অনেকে হয়তো খুঁজে পাবে না। তোমরা যারা আছো তোমরা মেসেঞ্জারে, গ্রুপে না, অন্য কোনো জায়গায় না, পার্সোনাল যে মেসেঞ্জার আছে না, ওদেরকে শেয়ার করো। অনেকেই আসে না এখনো, ওদেরকে মেসেঞ্জারে দিয়ে রাখো, তারপর ওরা যেন বলতে না পারে যে আমরা পাই নাই। তোমরা যারা এখনো আসে নাই, তোমরা মেসেঞ্জারে লিংকটা দিয়ে রাখো, এই যে ক্লাসের যে লিংকটা কপি করে তোমাদের ক্লাসমেটদের মেসেঞ্জারে দিয়ে রাখো। ওরা যদি না আসে সেটা ভিন্ন কথা, কিন্তু অনেকে বলে যে পাবে না। তোমরা লিংকটা ওদের মেসেঞ্জারে শেয়ার করে রাখো, যেন বলতে পারো যে আমরা তো লিংক দিয়েছি, পাই নাই কেন, তার মানে ওরা ঘুমাইতেছে, ঘুম থেকে উঠে বলবে যে লিংক পাই নাই। এটা শেয়ার করো, একজন একজনকে শেয়ার করতে আর কতক্ষণ লাগবে? মেসেজ কপি করে একসাথে তো অনেককে শেয়ার সেন্ড করা যায়, এটা কি সময় লাগবে? সময় তো লাগার কথা না। আচ্ছা, প্রশ্নটা উঠাও। আর প্রশ্নটা যদি না উঠাও তাহলে স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তো হয়। যারা পরে আসছো স্ক্রিনশট নিয়ে রাখো, তারপর দেখে উঠাইও। হ্যাঁ, খুবই ভালো, যারা সেন্ড করছো খুবই ভালো। মেসেজ তো একটাতেই অনেককে শেয়ার করা যায়, এক ক্লিকেই, বেশিক্ষণ লাগবে না, 1 মিনিটের মধ্যে সবাইকে শেয়ার করে দেওয়া যাবে। এবার ওরা আসলে আসবে না আসলে নাই, লিঙ্ক পায় নাই সেটা তো আর বলতে পারবে না। ঠিক আছে, প্রশ্ন উঠানো হয়েছে আশা করি, অথবা যারা উঠাও নাই তারা একটু করে নাও, এটা স্ক্রিনশট নিয়ে নাও। আর যারা উঠাও না তারা স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, এই যে অনেকে আসতেছে, দেখছো লিঙ্ক শেয়ার করাতে এই যে আরো 4 জন বেড়ে গেছে। তার মানে তোমরা প্রতিটা ক্লাস শুরুর সময় লিঙ্কটা তোমাদের বন্ধুদের মধ্যে পাঠিয়ে দিবা।
তাহলে তো ওরা চলে আসতে পারে। হ্যাঁ, এখন আমরা স্টার্ট করি, ঠিক আছে? হ্যাঁ, একের ক। হ্যাঁ, একের ক নাম্বার প্রশ্নটা হলো, দেখো 0.3 পৌনঃপুনিককে 0.22 পৌনঃপুনিক দ্বারা ভাগ করো। তাহলে আমরা সরাসরি অ্যান্সারে চলে যাই। প্রথম কাজ হলো 0.3 পৌনঃপুনিক ভাগ 0.22 পৌনঃপুনিক। এখন এখানে দেখো যে বিষয়টা, সেটা হলো আমরা তো পৌনঃপুনিক ভাঙার নিয়মটা জানি, সেটা আমি আবার একবার বলে নেই, তাহলে তোমাদের হয়তো সুবিধা হবে। সেটা হলো প্রথমে একটা ভাগ দিব। প্রথম কাজ হলো একটা ভাগ চিহ্ন দেওয়া। এটা একটা করা মানে কিন্তু এই ধরনের সকল সমস্যা সমাধান হয়ে যাবে, মানে রিভিশন হয়ে গেল। প্রথম কাজ হলো যে সংখ্যাটা দেওয়া থাকবে, আমরা পৌনঃপুনিক দশমিক কিছুই দেখব না। পৌনঃপুনিক এবং দশমিক এগুলো না দেখে যা আছে, পৌনঃপুনিক এবং দশমিকটা ছেড়ে দাও। তাহলে কত আছে? এখানে 3 আছে, তাহলে আমরা 3 লিখলাম। তারপর মাইনাস হবে, মাইনাসের পর পৌনঃপুনিক অংশটুকু বাদ যাবে। তাহলে পৌনঃপুনিক আছে কোথায়? এখানে, এটা বাদ যাবে। তাহলে থাকে কত? কিছুই থাকে না দশমিকের পরে, 0। তাহলে বিয়োগ 0। আর পৌনঃপুনিক যদি থাকে আমরা ডান থেকে বামে আসব। যদি পৌনঃপুনিক থাকে তাহলে আমরা 9 দিব, আর যদি পৌনঃপুনিক ছাড়া থাকে তাহলে 0 দিব। তাহলে এখানে একটা পৌনঃপুনিক আছে, একটা 9। যদি দুইটা পৌনঃপুনিক থাকতো আমরা দুইটা 9 লিখতাম। আর এখানে যেহেতু পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নেই, এখানে আর কিছু লিখবো না, শেষ। ভাগ, এখানে একটা ভাগ চিহ্ন দাও। তাহলে প্রথম কাজ কি? এখানে দশমিক পৌনঃপুনিক বাদ দিয়ে দাও। তাহলে কি আছে? কত দেখা যাচ্ছে? দশমিক পৌনঃপুনিক ছেড়ে দিলে এখানে দেখা যায় 22। তাহলে 22 মাইনাস, তাহলে এখন আমরা পৌনঃপুনিকটা ধরে ফেললাম। তাহলে কত আসে দেখো? শুধু 2 দেখা যাচ্ছে, তাহলে -2। আর এখানে আরো একটা জিনিস দেখে নাও, যে পৌনঃপুনিকের আগে এখানে যদি সংখ্যা থাকতো, মনে করো এখানে 0 না হয়ে যদি 1 দশমিক হতো, এমন যদি থাকে 1.22 পৌনঃপুনিক, তখন কি করতাম আমরা? এই যে 122 লিখতাম। এখানে 122 বিয়োগ হবে, কিন্তু অনেকে মনে করতে পারে আমরা যে বিয়োগ করব, বিয়োগের পর কত হবে? যে দশমিকের দেখা আগে কত আছে? 2, আর তার আগে 12। তার মানে আমরা 12 কিন্তু বিয়োগ করতে হইতো। এবং নিচে যখন লিখবো, এটা আমাদের একটু গুরুত্বপূর্ণ আছে, এখানে পৌনঃপুনিকের জন্য 9 লিখলাম। এই যে পৌনঃপুনিক নাই, এখানে মানে কি? এখানে 0 লিখতে হবে। এই জিনিসটা মনে রাখতে হবে, এখানে পৌনঃপুনিক নাই মানে 0 লিখতে হবে। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটা আমরা আসি, এটা তো নাই। এখন দেখো, যদি পৌনঃপুনিক না থাকে তাহলে 90 হবে, সমান। তাহলে এখানে 3/9 ভাগ, এখানে কত? 20/90। এখন উল্টিয়ে দাও, কাটাকাটি করো। 3/9 ইন্টু 90/20 কাটাকাটি করো, তাহলে কত আসে? 3/2। 3/2 মানে 1.5, এটাই অ্যান্সার। বুঝতে পারছো কিনা দেখো। মানে হলো 1.5। দেখো, বুঝতে পারছো কিনা দেখো। এখানে এই ধরনের যত অঙ্ক আছে সবই এভাবে সলভ করতে পারবে। ওকে, লেখা শেষ করলে সেটা আমাকে জানাবা যে লেখা শেষ, তাহলে আমি মুছে ফেলবো। লেখা শেষ হলে আমি মুছে ফেলবো। ওকে, এবার আসি আমরা একের খ। হ্যাঁ, একের খতে বলা হয়েছে যে
মান নির্ণয় করতে বলা আছে, তার মানে f of x দেওয়া আছে, সেখান থেকে আমরা মান বের করব। তো দেখো দেওয়া আছে f of x equal to 5x স্কয়ার প্লাস 3, নিচে হলো 5x স্কয়ার মাইনাস 3। হ্যাঁ, এখন এখানে f of 1/t স্কয়ার দরকার, এখানে আছে f of 1/t স্কয়ার, তাহলে এখানে আমরা সুতরাং f of 1/t স্কয়ার সমান, তাহলে এখানে x এর জায়গায় কত বসাবো 1/t স্কয়ার, তো উপরে হলো 5 এর জায়গায় 5 থাকবে আর x এর জায়গায় হবে 1/t স্কয়ার, আবার সাথে হোল স্কয়ার প্লাস 3, আর নিচে হলো 5 এর জায়গায় 5 থাকলো 1/t স্কয়ার হোল স্কয়ার প্লাস -3। এখন দেখো অনেকে করবে কি, এই মানটুকু বের করবে, বের করে তারপর প্রদত্ত রাশি লিখে ওই মানটা বের করবে, কিন্তু আমরা ওইভাবে যাব না, কারণ আমরা তো যোজন বিয়োজন জানি। দেখো এখানে কিন্তু যোজন বিয়োজন করে আমরা সহজে করতে পারি, আমরা ওইভাবেই করব। তাহলে বা f of 1/t স্কয়ার সমান, তাহলে এখানে উপরে হলো কত 5/t টু দি পাওয়ার 4, মানে 1 থাকলো উপরে আর 5 গুণ করলে 5 হলো, আর নিচে t টু দি পাওয়ার 4, আর এখানে প্লাস 3, আর নিচে হলো উপরে 5, নিচে হলো t টু দি পাওয়ার 4 মাইনাস 3। এখন এখানে আমরা যে কাজটা করব, লসাগু করব, লসাগু করে উল্টিয়ে দিব, উল্টিয়ে কাটাকাটি করব, এটাও করতে পারি। অথবা আমরা এখানে দেখো সরাসরি যোজন বিয়োজন করতে পারি। এখন আমরা যদি সরাসরি যোজন বিয়োজন করি তাহলেও কিন্তু অনেক কিছু কাটা যাবে। যদি এখানে কেউ লসাগু করে করতে চায় সেটাও হবে, আর যদি লসাগু ছাড়া সরাসরি যোজন বিয়োজন করো তাহলে হবে যে এটা একটা পদ, এটা একটা পদ, আবার এটা একটা পদ, এটা একটা পদ, তাহলে যোগ করলে কি হবে আবার বিয়োগ করলে কি হবে সেটাও আমরা করতে পারি, এটা আরো সহজ হবে। আমরা ওইটাই করি। দেখো বা এটা নিচে মনে মনে কত আছে 1 আছে, তাহলে f of 1/t স্কয়ার প্লাস 1 f of 1/t স্কয়ার মাইনাস 1 সমান, হ্যাঁ এখানেও আমরা যোজন বিয়োজনটা করে ফেলি। এটার সাথে নিচেটা কি যোগ হবে প্রথম, 5/t টু দি পাওয়ার 4 প্লাস 3 প্লাস 5/t টু দি পাওয়ার 4 মাইনাস 3, এটা আমরা করলাম যোজন। এখন করব বিয়োজন, 5/t টু দি পাওয়ার 4 প্লাস 3 মাইনাস 5/t টু দি পাওয়ার 4 প্লাস 3। দেখো এখানে কিন্তু তোমরা লসাগু করতে পারো, লসাগু করার চেয়ে বেশি সহজ হবে লসাগু ছাড়াই। হ্যাঁ, তাহলে এখন দেখো কাটাকাটিটা 3 কাটা গেল, আর এখানে কাটা গেল, এটা কাটা গেল। তোমরা উঠাও, আমি উপরে লিখবো, লেখা শেষ করো। তোমরা কমেন্ট না করে তোমরা দ্রুত লিখবে, কারণ আমাদের কিন্তু সময় কম এখন। আগে তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ক্লাস করতে পারছি। আর আরেককে ওই বেয়াদবি বলে কি এমডি তাওহিদ, আই জাস্ট ওয়েক আপ, না দাঁড়াও, তোমাদের ব্যবস্থা তো নেওয়া হবে। ফাইজলামের তো একটা সীমা থাকে, তোমাদের রুটিন দেওয়া হয়েছে ক্লাস 9টা থেকে, স্কুলে ক্লাস হয় 8টা থেকে। আই ওয়েক আপ হয়ে আবার সবাইকে জানাইতেছো মাত্র উঠছো, ব্যবস্থা নিব। হ্যাঁ, ওঠানো শেষ করো। তোমরা যদি নিজেদের মতো করো সমস্যা নেই, লসাগু করতে পারো, করে করতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে কম লাইন। আমি যেভাবে করছি এর চেয়ে কম লাইনে হয়তো করা সম্ভব না, সবচেয়ে কম লাইনেই হবে এভাবে করলে। ওকে, এখন উপরটুকু মুছছি। হ্যাঁ, তাহলে বা এটা তো মান চলে আসলো, এটা লেখা দরকার নেই, এটাই তো মান বের করতে বলছে। এখানে তো প্রশ্ন দেখো এই মানটুকু বের করতে বলা হয়েছে, তাহলে আমাদের এটা চেঞ্জ করা দরকার নেই, শুধু ডান পক্ষ চেঞ্জ করলে হলো। কাটাকাটি করো, 3 কাটা, তাহলে 5/t টু দি পাওয়ার 4, 5/t টু দি পাওয়ার 4, এটা যোগ করলে হবে 10/t টু দি পাওয়ার 4, আর ডিভাইডেড হবে নিচে হলো এটা কাটা 6। এখন তো তোমার এই 6 এর নিচে আবার মনে মনে কত আছে 1 আছে, এটা না লিখলে হয়। এখন উল্টিয়ে দাও, তাহলে 10/t টু দি পাওয়ার 4 ইনটু 1/6, কাটাকাটি করো, অ্যানসার হয়ে যাবে। অ্যানসার কত 5/3t টু দি পাওয়ার 4, এটা অ্যানসার। বুঝতে পারছো কিনা দেখো, এর চেয়ে কম লাইনে কিন্তু আর করা সম্ভব না। হ্যাঁ, লেখা শেষ করো।
তোমরা লিখতে থাকো আর একটু একটা প্রশ্নের উত্তর দাও কমেন্টে। তোমাদের কাছে কি 2019 সালের প্রশ্নগুলা আছে কিনা? তোমাদের কাছে 2019 সালের প্রশ্ন আছে কিনা? 20 সাল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না, কারণ হলো 20 21 পাশাপাশি দুইটা সাল একই প্রশ্ন আসার সম্ভাবনা 5% আর কি। হ্যাঁ, লিখে শেষ করো। আর তোমাদের কাছে 2019 সালের প্রশ্ন আছে কিনা, না থাকলে আমি এই সবগুলো একসাথে আপলোড দিয়ে রাখবো, তোমরা উঠায় রাখবে, তোমরা যেভাবে নিজেদের মতো করে রেখে রাখবে আর কি। তারপর কোনটা করাবো আমরা আগে থেকে জেনে দিব, জানিয়ে দিব, তাহলে আর প্রশ্ন উঠানোর ঝামেলা থাকবে না। নাহলে তো প্রশ্ন উঠাইতে অনেক সময় লাগে। হ্যাঁ, তোমাদের অনেকের কাছে থাকার কথা না, কারণ 18 পর্যন্ত থাকতে পারে। তোমরা তো 2000 মানে যেহেতু আরো 2 বছর আগে 9-এ উঠছো, আবার অনেকের কাছে থাকবে, আবার অনেকের কাছে থাকবে না। সমস্যা নেই, যাদের কাছে আছে তো খুবই ভালো, আর যাদের কাছে নাই আমি সবগুলো প্রশ্ন ছবি তুলে আপলোড দেবো, তোমরা ডাউনলোড করে সেগুলা নিজেদের মতো করে খাতায় লিখে রাখবে, অথবা যেভাবে রাখো রেখে দিবে। হ্যাঁ, এখানে একটা অ্যাপস পাওয়া যায়, মোবাইলে একটা অ্যাপস আছে, ওখানে সব আছে, ওখান থেকেও নিতে পারো ইচ্ছে করলে। ওকে, এখন আমরা গ নাম্বারে চলে আসি। যে প্রশ্নটা সলভ করতেছি এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর আসে, খুবই গুরুত্বপূর্ণ বলা যায়। ওখানে কিন্তু এস দেওয়া আছে, দেখো এস ইকুয়াল টু এক্স কমা ওয়াই, যেন এক্স বিলংস টু সি, ওয়াই বিলংস টু ডি। সেটের যে সংজ্ঞা, সেটের সংজ্ঞা অনুসারে কিন্তু এটা মানে কিন্তু সি ক্রস ডি বোঝায়। তোমরা কিন্তু এটা পড়ে আসছো উচ্চতর গণিতের প্রথম যে অধ্যায়টা, সেখানে কিন্তু পড়ে আসছো যে এই ধরনের যদি থাকে এটা হলো ক্রমজোড়ের সেট, এটাকে আমরা ক্রস বলি আর কি। ক্রস গুণনটা এভাবে ডিফাইন করি। এবং এবং 2x প্লাস y লেস দেন 10, এই কন্ডিশন দেওয়া আছে। দেখো এই কন্ডিশন থেকে আমাদের বের করতে হবে তালিকা পদ্ধতি বের করতে হবে। এখানে অনেকের কনফিউশন লাগে। দেখো এখানে দুই ধরনের ম্যাথ আসে, এই টাইপের দুই রকমের ম্যাথ আসে। একটা আসে কিন্তু যে s ইকুয়াল টু xy এরকম দেওয়া থাকে, একটা সমীকরণ দেওয়া থাকে, এখানে সমীকরণ দেওয়া থাকে, সেখান থেকে তোমার মানগুলা বের করে নিতে হয়। সমীকরণ থেকে কি তুমি y এর মানটা এক পাশে নিয়ে x এর মানটা আরেক পাশে নিয়ে x এর মানগুলো বসিয়ে, মানে এখানে c এর যে মানগুলো সেগুলো বসালেই চলে আসবে y এর মান। মানে এই মানগুলো বের করে তখন করতে হয়। কিন্তু যদি এরকম লেস দেন গ্রেটার দেন চিহ্ন থাকে, এবং এটা তো আমরা জানি ক্রস গুণনের এটা সিম্বল, এই ক্ষেত্রে তোমাদের ক্রস গুণন করতে হবে। যদি এরকম চিহ্ন থাকে তাহলে ক্রস গুণন করে করবে। হ্যাঁ, ওকে, তাহলে এখানে আমরা এই মানটুকু বের করবো। তার মানে x এবং y এর যে মানগুলো আমরা বসাবো, সেগুলো x কে দ্বিগুণ করে y এর সাথে যোগ করলে 10 থেকে ছোট হবে, সেই মানগুলো আমরা এখানে নিতে পারবো। তাহলে লেখো যে এখানে c সমান কত দেওয়া আছে? 1 3 5, 1 3 5, d সমান 2 4 7। অনেকে কিন্তু এটা ভুল করে, অনেক সময় কিন্তু ভুল করে এই অঙ্কটাই আসছে, কিন্তু তারা কিন্তু এখানে 1 3 5 এখানে বসাবে, বসিয়ে কিন্তু y এর মান বের করে ফেলবে। ওটা কিন্তু করা যাবে না। তোমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, এটা দুই টাইপের ম্যাথ আছে তোমাদের বইয়েই, এরকম দুই টাইপের ম্যাথ আছে। এই জন্য একটা আরেকটার সাথে প্যাচ লাগিয়ে দেয়, কারণ এরকম আমি দেখছি অনেকেই, যে আমাদের মানে আগের অভিজ্ঞতা থেকে বলতেছি আর কি, এরকম ই করে দেয় যে আসলো ক্রস গুণনেরটা, কিন্তু সে সমীকরণে সমাধান করে যেভাবে গ্রাফের সাহায্যে, সেভাবে লিখে তারা অ্যান্সার করে দেয়। এই ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সি ক্রস ডি সমান 1 3 5 2 4 7। এখন ক্রস গুণনেরও তো নিয়ম আছে, সেটাও জানো, যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হবে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এখানে দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিব। হ্যাঁ, একের সাথে 2 হবে প্রথম, 1 2, তারপর 1 4, তারপর 1 7, তারপর 3 2, 3 4, 3 7, তারপর 5 2, 5 4
5 7। দেখো বোঝা যাচ্ছে কিনা দেখো লেখাগুলো। তো এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট। আর যদি শক্তি সেট নির্ণয় করে, এই কয়েকটা জিনিস আবার তোমাদের প্যাচ লাগতে পারে। যদি শক্তি সেট মনে করো পি অফ সি, এটা যদি বের করতে হয় তখন কিন্তু উপসেট বের করতে হবে, এবং উপসেট গুলোকে আবার কি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাতে হবে। সেটা হলো শক্তি সেটের ক্ষেত্রে। এটার সাথে অনেকে শক্তি সেটের প্যাচ লাগিয়ে দেয়, এই জন্য বললাম এটা মনে থাকে যেন শক্তি সেটের সাথে এটা মিলাবে না। হ্যাঁ দেখো বোঝা যাচ্ছে কিনা। এখন আমাদের কন্ডিশন হলো কি, প্রথমটাকে দ্বিগুণ করে দ্বিতীয়টার সাথে যোগ করব। যোগ করলে কি 10 থেকে যদি ছোট হয় তাহলে আমাদের কন্ডিশনে থাকবে, আর যদি ছোট না হয় তাহলে কন্ডিশনে কিন্তু থাকবে না। তাহলে প্রথমটাকে দ্বিগুণ করো এবং তারপরেরটার সাথে যোগ করো। যোগ করলে 10 থেকে ছোট হইতে হবে। তাহলে এখানে 2 আর এখানে 2 যোগ করলে হলো 4। তাহলে এটা ঠিক আছে। আবার এটাকে দ্বিগুণ করো, দ্বিগুণ করে এটার সাথে যোগ করো, তাহলে এটাও ঠিক আছে। এটা 2 হ্যাঁ 9, এটাও ঠিক আছে। এটা 3 দুগুণে 6, 6 দুরে 2 8, ঠিক আছে। 3 দুগুণে 6, 6 4 10। তার মানে এটা নেওয়া যাবে না, এটা কিন্তু বাদ, এটা নেওয়া যাবে না। 3 এটাও নেওয়া যাবে না। এটা 5 দুগুণে 10, এটাও নেওয়া যাবে না। 5 2 4 5, এটাও নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে না। তার মানে এইগুলা বাদ দিয়ে প্রথমগুলো নিতে হবে অ্যানসারে। সুতরাং s ইকুয়াল টু কি আসলো 1,2 1,4 1,7 3,2 আর তো আসতেছে না এইগুলোই। তাহলে এখন যদি ডোমেন বের করতে বলা হয়, ডোমেন হলো প্রথমগুলো আর রেঞ্জ হলো দ্বিতীয়টুকু। দেখো এখানে তো তোমার ইকুয়াল টু দেওয়া নাই, ইকুয়েশন তো সলভ করতে পারবে না ইকুয়াল টু দেওয়া না থাকলে। এখানে যে লেস দেন চিহ্ন আছে দেখো, দেখে নাও ভালো করে, এখানে লেস দেন চিহ্ন দেওয়া আছে। লেস দেন থাকলে তুমি যে মানগুলা বসাবা এটা তো কতগুলোর জন্য সত্য হবে সেগুলো তো নির্দিষ্ট মান নাই তোমার, অসংখ্য মান চলে আসবে না। তুমি যে মানগুলা বের করবা অসংখ্য মান আসবে। তো তুমি যদি সমান না থাকে তাহলে সমীকরণ আকারে তো লিখে মান বের করলে একটা সমীকরণে অনেকগুলো মান আসবে, তখন তুমি কিভাবে করবে বলো? বুঝতে পারছো কিনা? দেখো এটা দুই ধরনের ম্যাথ আছে। একটা হলো যদি সমীকরণ দেওয়া থাকে তাহলে একভাবে বের করতে হয়, আর যদি লেস দেন গ্রেটার দেন থাকে তাহলে এইভাবে করতে হয়। বুঝতে পারছো কিনা দেখো। হ্যাঁ তাহলে এটা উঠাও, তোমরা দ্রুত উঠাও, আমি পরের প্রশ্নটা লিখি, যেহেতু অনেকের কাছে প্রশ্ন নাই। লিখা শেষ করে জানাও। ওকে লিখা শেষ করো। ওকে এবার আসি 2, y equal to 5 plus 2 root 6 এবং x square plus 1 by x square সমান 82/9।
হ্যাঁ এমন দেওয়া আছে। তাহলে এখন ক নাম্বার হলো, তোমরা আমার সাথে সাথে প্রশ্নটা উঠাও। উৎপাদকে বিশ্লেষণ করো, MQ 3m স্কয়ার প্লাস 3m মাইনাস 2 y to the power 4 1 by y to the power 4 equal to 4। গ আমার সাথে সাথে তোমরা প্রশ্নটা উঠাও দ্রুত। দেখাও 27 x cube minus 1 by x cube equal to 7 to 8। হ্যাঁ প্রশ্নটা উঠাও আমার সাথে সাথে উঠালেই তোমাদের, আমার লেখার সাথে সাথে তোমাদের মানে স্কুলে যেভাবে করা হয়। ফারহান খুকু মানে জুবাইর বলছে অথবা থাকলে কি হতো? অথবা থাকলে কোথায়? আগের অঙ্কে? তুমি কি আগের অঙ্কে বলছো? এখানে তো অথবার কোনো বিষয় আসে না। দেখো এখানে এবং থাকলে কি আর অথবা, এখানে অথবার বিষয় না, এখানে কিন্তু অথবাটা যায় না। তুমি দেখো চিন্তা করে দেখো যে সেটের যে প্রশ্নটা ছিল ওখানে কিন্তু এখানে অথবা যায় না। এটা দুইটা কন্ডিশন। মনে করো যে রহিম ও করিম যাবে, করিম যাবে, ঠিক আছে? এই যে একটা কথা বলছি রহিম ও করিম যাবে, আমি এখানে রহিম ও দিতে পারি, রহিম এবং করিম যাবে, ঠিক আছে? বিষয়টা এরকম চলে আসে আর কি। আর এখানে যদি বলি রহিম অথবা করিম যাবে, তার মানে দেখো দুইটা সম জিনিস, যে রহিম যাবে অথবা করিম যাবে। তার মানে এখানে অথবাটা কিন্তু দেওয়া যাবে, কারণ রহিমও যেতে পারে অথবা করিমও যেতে পারে। কিন্তু তোমার যে শর্ত দেওয়া ছিল সেটা দেখো ভালো করে, ওখানে এবং যদি না দিত তাহলে কিন্তু আমাদের কোন শর্ত ছাড়াই সবগুলা লিখে দিতে হইতো। এখানে এবং এর পর যে অসমতাটা দিছে, এটা থাকাতে আমরা শর্তটা অ্যাপ্লাই করতেছি। আর যদি এটা না থাকতো তাহলে শর্ত অ্যাপ্লাই করতাম না। কিন্তু এখানে অথবাটা যায় না, এখানে অথবাটা খাটে না। দেখো চিন্তা করে দেখো, বিষয়টা এরকম। আরো যদি একটু ক্লিয়ার করে দিই তোমাকে, এমন হয় ধরো যে বললাম যে বাংলাদেশ, বাংলাদেশ এবং আমি, এই দুইটা কিন্তু তুলনার জিনিস না। দেখো বাংলাদেশ এবং আমি এটা কিন্তু একই রকম জিনিস না। বাংলাদেশ অথবা বা বাংলাদেশ এবং অন্য একটা দেশের নাম বলতে পারি, ঠিক আছে? বাংলাদেশ অথবা অন্য একটা দেশের নাম আসে, কিন্তু সমজাতীয় থাকতে পারে। কিন্তু এখানে কিন্তু সমজাতীয় না, একটা হলো সেট দিছে আর একটা শর্ত দিছে। তার মানে এখানে অথবা অযৌক্তিক। বুঝতে পারছো কিনা দেখো আমার কথাটা ক্লিয়ার কিনা? ওকে বুঝতে পারছো, ঠিক আছে। হ্যাঁ এবার প্রশ্নটা উঠানো হয়েছে কিনা দেখো, ঠিক আছে। এবার আমরা, আজকের ওয়েদারটা খারাপ, এই রোদ ওঠে আবার এই রোদ চলে যায়। যখন রোদ থাকে তখন আমি লাইট অফ করে দেই, আর যখন রোদ রোদ যখন চলে যায় তখন লাইট অন করি আর কি, আর রোদ থাকলে অফ করে দেই। দুয়ের ক। হ্যাঁ এখন উৎপাদকের বিশ্লেষণের বিষয়টা দেখো তোমরা, এম কিউ মাইনাস 3m স্কয়ার প্লাস 3m মাইনাস 2, এটা যদি পাওয়ার 2 এর বেশি থাকে তাহলে তো আমরা ওই যে ফাংশনের সাহায্যে করি। তাহলে এটা তুমি ফাংশন ধরে নিয়েও করতে পারো, কিন্তু পাওয়ার যদি 3 থাকে তাহলে ফাংশন ছাড়াও আরো একটা ভাবে করা যায়, সেটাই করে দেই। সেটা হলো a কিউব মাইনাস b কিউবের যে সূত্র, সেই সূত্র দিয়ে, অর্থাৎ a মাইনাস b হোল কিউবের সূত্র বানিয়ে বাকিটুকু আরেকটা সংখ্যা বের করে কিউব বানিয়ে দেব, তাহলে হয়ে যাবে। আর ফাংশন ধরেও করতে পারবে। তাহলে a কিউব মাইনাস 3 a স্কয়ার মানে হলো m স্কয়ার, b মানে কত? তাহলে এখানে 3m স্কয়ার মিলে গেল, তাহলে 1 দিতে হবে, প্লাস 3 ইনটু m ইনটু 1 স্কয়ার মাইনাস 1 কিউব। তাহলে এখানে মাইনাস 2 আছে, মাইনাস 1 কিউব লিখছি, তাহলে মাইনাস 1 আর একটা বেশি লিখতে হবে। তাহলে এখন প্রথম অংশটুকু মিলে সূত্র হলো a মাইনাস b হোল কিউব মাইনাস 1 মানে 1 কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b
তারপর a স্কয়ার মানে m মাইনাস 1 হোল স্কয়ার a স্কয়ার প্লাস ab মানে হলো m মাইনাস 1 b তো নাই মানে 1a প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার। এখন সিম্পলিফাই করে হয়ে যাবে m মাইনাস 2 আর এটা হলো m স্কয়ার মাইনাস 2m প্লাস 1 প্লাস m মাইনাস 1 প্লাস 1 প্লাস 1 মাইনাস 1 কাটা তাহলে থাকতেছে কত m মাইনাস 2 m স্কয়ার মাইনাস m প্লাস 1। দেখো এখানে এটা কিন্তু আর মিডল টার্ম যায় না, তাহলে এখানে आंसर। কি ক্লিয়ার দেখা যাচ্ছে না? কমেন্ট তো পড়ি নাই, লেখার তালে ছিলাম। হ্যাঁ উঠাও, এটা কিন্তু এইভাবেও করতে পারো, তোমার ফাংশন ধরেও করতে পারবে। যদি পাওয়ার 3 থাকে ফাংশন না ধরেও করা যায়, কিন্তু পাওয়ার 4 থাকলে ফাংশন ধরেই করবে। হ্যাঁ ওকে, লেখা শেষ করো। হ্যাঁ ওকে, এবার খ। খ হলো m কিউব সরি y টু দি পাওয়ার 4 1 বাই y টু দি পাওয়ার 4 এর মান বের করতে বলছে। তার মানে এখানে তোমার y সমান দেওয়া আছে, এটা বের করতে হবে। y সমান 5 প্লাস 2 রুট 6 5 প্লাস 2 রুট 6। তাহলে সুতরাং 1 বাই y সমান বের করতে হবে 1 বাই 5 প্লাস 2 রুট 6 সমান এখানে 5 মাইনাস 2 রুট 6 লব হরকে এটার অনুবন্ধী যে সংখ্যাটা সেটা দিয়ে গুণ করতে হয় 1 প্লাস 2 রুট 6 সরি হ্যাঁ 5 প্লাস 2 রুট 6 5 মাইনাস 2 রুট 6। তাহলে এখন নিচে হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো, আর উপরে যা আছে তাই থাকলো। আর এটা 5 5 25 আর এটাকে রুট করলে হয় 424 স্কয়ার করলে 24। তাহলে 5 মাইনাস 2 রুট 6 চলে আসলো। এখন আমরা দুটো যোগ করে দিব, সুতরাং y প্লাস 1 বাই y সমান, যেহেতু প্লাস আছে আমরা প্লাসের মান টুকু বের করব, তাহলে হয়ে যাবে। এই দুটো যোগ করে দাও, তাহলে কত 5 প্লাস 2 রুট 6 প্লাস 5 মাইনাস 2 রুট 6, তাহলে 5 5 10। তাহলে y প্লাস 1 বাই y এর মানটা পেয়ে গেছি। এখন আমরা এটাকে দুইবার স্কয়ার করলে आंसर চলে আসবে। আবার তুমি যদি পদ্ধতি রাশি লিখে করো তাহলেও চলে আসবে। উঠাও। হ্যাঁ এটা আমাদেরকে স্ট্রিক্টলি বলা হয়েছে আর কি, জাস্ট টাইমে ক্লাস নিতে এবং জাস্ট টাইমে শেষ করতে হয়েছে আর কি, আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে। ঠিক আছে, কারণ তোমাদের এখন কিন্তু জাস্ট টাইমে ক্লাস শেষ করতে হবে, তা না হলে পরে ক্লাস যে শুরু হয়ে যাবে সমস্যা হবে। এই জন্য জাস্ট টাইমে ক্লাস শেষ করতে হবে। এই জন্য তোমরা লেট করবে না, কমেন্ট করে শুধু শুধু সময় নষ্ট করবে না। গুরুত্বপূর্ণ সময়গুলো আমরা গুরুত্বপূর্ণভাবে শেষ করব। হ্যাঁ, কারণ এটা পরে ক্লাস আবার 10টায় শুরু হয়ে যাবে। লেখা শেষ করো। আর এখানে একটা শর্টকাট শিখাই তোমাদের, দেখো এখানে একটা শর্টকাট এমন আছে, ধরো রুট 5 মাইনাস রুট 3 এটা যদি থাকে, ধরো y সমান এই মানটা দেওয়া আছে, তাহলে 1 বাই y সমান কত বলতে পারবে? দেখি তোমাদের আইডিয়া কতটুকু আছে। যদি y সমান রুট 5 মাইনাস রুট 3 হয়, তাহলে 1 বাই y সমান কত? অনেকে কিন্তু মুখস্থ বলে দেয় স্যার এটা মাইনাসের জায়গায় প্লাস আসবে आंसर, কিন্তু সব সময় কিন্তু হবে না। এটা তোমরা জেনে রাখো, এটা কিন্তু চালাকি করে প্রশ্ন দিলে তোমরা কিন্তু ধরা খেয়ে যাবা। যদি একটু চালাকি করে প্রশ্ন দেই তাহলে ধরা খেয়ে যাবে। এখানে কিন্তু এটার 1 বাই y কিন্তু এটা প্লাস আসবে না,
ঠিক আছে, প্লাস আসবে কিন্তু আরো একটা সংখ্যা নিচে আসবে, সেটা কি দেখি, অঙ্কন অ্যান্সার দাও কি হবে। যদি এমন থাকে, আমরা তো সরাসরি যেমন প্লাস ছিল মাইনাস চলে আসলো, কিন্তু এই ক্ষেত্রে 1/y সমান কত হবে? 5 প্লাস রুট 3, জানতাম এটা অনেকে বলবে, কিন্তু এটা আসবে না, ঠিক আছে, এটাই তোমাদের ভুল। এই জন্য এটা আসবে √5 প্লাস √3 ডিভাইডেড 2 আসবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে মাথায়। এই 2টা কোথা থেকে আসলো সেটা এখন আমি বলি। হ্যাঁ, ডিভাইডেড 2টা কেন হবে সেটা দেখো, তুমি এটাকে স্কোয়ার করো, এটাকে স্কোয়ার করো, স্কোয়ার করে দেখো কত আসে পার্থক্যটা, এটা স্কোয়ার করলে 5, এটা স্কোয়ার করলে 3, তাহলে 2 পার্থক্য থাকে, এখানে নিচে 2 লিখতে হবে। যেমন আগেরটার মধ্যে কি, আগেরটা এমন ছিল 5 প্লাস 2√6, এটাকে স্কোয়ার করলে 25 আর এটাকে স্কোয়ার করলে 24, তার মানে বিয়োগফল কত 1, তার মানে নিচে 1 আছে, আর এখানে বিয়োগফল কিন্তু 1 না, এজন্য 2, যত বিয়োগফল সেটা লিখে দিতে হবে, তা নাহলে কিন্তু এটা ভুল হবে তোমাদের, অনেকে মুখস্থ লিখতে যায় ভুল করে ফেলবে। ঠিক আছে, এটা নিয়ে আমার এতটুকু বলার ছিল, অনেকে ভুল করে এই জন্য। এবার দেখো, সুতরাং y⁴ প্লাস 1/y⁴ সমান y² প্লাস 1/y² হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ab আর লিখলাম না, কাটাকাটি চলে যায়, এটা y প্লাস 1/y হোল স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2 সমান, এটার মান 10, তাহলে 10 স্কয়ার মাইনাস 2 স্কয়ার বিয়োগ 2, তাহলে কত হলো 100, 100 থেকে 2 বিয়োগ করে দিলে 98, 98 স্কয়ার বিয়োগ 2, আমরা শর্টকাটে অ্যানসার লিখে ফেললাম। অ্যানসারটা বলো কত আসে, দেখি ক্যালকুলেটর, 98 স্কয়ার করে কত আসে, 98 স্কয়ার সমান এত বিয়োগ 2, তাহলে অ্যানসার 9602, এটা অ্যানসার। ওকে, এবার দেখো, উঠাও দ্রুত উঠাও, এটা তো তোমাদের সহজ অঙ্ক, পারার কথা। হ্যাঁ, উঠানো হলে আমাকে একটু ডান লিখে দিও, তাহলে আমি বুঝতে পারবো, মুছে ফেলবো আর কি, যেহেতু মুছে ফেলার অপশন থাকে। আগে তো খাতায় লিখছি, সময় খাতা ব্যাক আসা গেছে যে আগের পৃষ্ঠাটা দেখান, এখন তো আগের পৃষ্ঠা দেখানো যাবে না। হ্যাঁ, ওকে, এবার আমরা গ নাম্বারে চলে যাই। গ, হ্যাঁ 5 মিনিটের মধ্যে আমার আর একটা অঙ্ক তো বাকি আছে, এটা শেষ করে আমরা অল্প অল্প করে আগাবো, সমস্যা নেই, আমাদের অনেকদিন ক্লাস নিতে পারবো ইনশাআল্লাহ, আশা করি আমরা আস্তে আস্তে আগাবো, কোনো সমস্যা নেই। তারপরে দেওয়া আছে x² প্লাস 1/x² সমান 82/9, তাহলে এখান থেকে আমাদের মান বের করে নিব, যেহেতু মাইনাস আছে, মাইনাসের মানটুকু বের করে নিব, তাহলে x - 1/x হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab সমান, এখানে হলো 82/9, তাহলে এখন বা x - 1/x হোল স্কয়ার সমান এই 2 এর পাশে বিয়োগ করে দেব, 82/9 - 2, বা x - 1/x হোল স্কয়ার সমান লসাগু 9 2 82 - 18, তাহলে মাইনাস করে দেখো কত থাকে উপরে, 64 থাকে, 1/x হোল স্কয়ার সমান 64/9, সুতরাং x - 1/x = 8/3। এখানে দেখো প্লাস মাইনাস আসে, কিন্তু আমাদের যেহেতু প্রমাণ করতে বলছে এখানে মাইনাসটা দরকার নেই, দেখো অ্যানসারে কিন্তু মাইনাস রাখে নাই, এইজন্য যদি অ্যানসারে প্রমাণ করতে না বলতো তাহলে আমাদের এখানে প্লাস মাইনাস দিতে হতো, এটা কিন্তু খেয়াল রাখবে। যদি প্রমাণে বলে যে মানে মান নির্ণয় করো, যদি এই ধরনের ক্ষেত্রে স্কয়ার থাকে রুট করতে হয়, যদি মান নির্ণয় করো তখন প্লাস মাইনাস দুইটাই দিবে, আর আমাদের এখানে শুধু মান নির্ণয় করতে বলে না, এখানে দেখাইতে বলছে, একটা মান দিয়ে রাখছে, তার মানে প্লাস একটা দিয়ে রাখছে, আমরা প্লাস একটা নিব, মাইনাস একটা আমাদের এখানে দরকার নেই, এজন্য আমরা মাইনাস একটা নিলাম না।
এটা আমরা মাইনাসেরটা এখানে নিলাম না, মাইনাসেরটাও কিন্তু মান নির্ণয় করতে বললে লাগবে। এবার লেফট হ্যান্ড সাইড সমান 27 এক্স কিউব মাইনাস 1/x কিউব সমান, এটা সূত্র হলো x মাইনাস 1/x হোল কিউব প্লাস 3x 1/x x মাইনাস 1/x। যেহেতু 27 গুণ আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অবশ্যই দিতে হবে, সমান 27, এটার মান হলো কত 8/3 হোল কিউব প্লাস 3 ইন্টু 8/3 সমান 27 থাকলো। এটা হলো 8 কিউব, 8 কিউব সমান কত আসে দেখো তো, 8 কিউব মানে 512 ভাগ 3 3 9 27 27 প্লাস 3 3 কাটা 8, তাহলে এখন 27 থাকলো, এখানে লসাগু হলো 27, 512 যোগ 27 কে 8 দিয়ে গুণ করে লিখতে হবে 216, 216। তাহলে এখানে উপরে 27 নিচে 27 কাটা, এই দুটো যোগ করলে অবশ্যই 728 হতে বাধ্য, যোগ 512 728, ঠিক আছে। এটা হলো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তাহলে তোমরা বুঝতে পারছো আশা করি, এবং আগামী ক্লাসের 3 থেকে তোমরা প্রশ্নটা উঠায় রাখো, আমি কিন্তু ফেসবুকে শেয়ার করে রাখছি, প্রশ্নটা কিন্তু ছবি তুলে দিয়ে রাখছি, যাদের কাছে নাই তারা প্রশ্নটা উঠায় রাখবে। আগামী ক্লাসে আমরা আর প্রশ্ন উঠাবো না, সরাসরি উত্তরে চলে যাব, তোমাদের শুধু প্রশ্নটা বলবো, তোমরা আগে থেকে প্রশ্ন খাতায় অথবা কোনো জায়গায় লিখে সাথে রাখবে, যেন আমার বলতে না হয় যে প্রশ্ন কি তোমাদের জিজ্ঞাসা করতে না হয়, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখানে 728 অ্যান্সার হয়ে গেল। আমাদের ক্লাস টাইম এখন খুবই কম, আগে তো অনেক সময় ক্লাস নিচ্ছে, এখন তো এত বেশি নিতে পারতেছি না, যেহেতু রুটিন মাফিক ক্লাস, এবং পরবর্তীতে তোমাদের ক্লাস আর একটা শুরু হয়ে যাবে, মোবাইলেও চার্জ দিয়ে রাখবা ফুল। তাহলে তোমরা আজকের ক্লাসটা আমরা শেষ করব, তার আগে আমরা একটু এইচডব্লিউ দিয়ে নেই। এইচডব্লিউটা হলো একটা প্রশ্ন উঠাও, এটা মুছি, আর লেখা শেষ হলে আমি একটু মুছে ফেলে তোমাদেরকে এইচডব্লিউ দেবো এখন, ঠিক আছে? এখন একটা এইচডব্লিউ দেই, এইচডব্লিউটা লিখো, x কিউব প্লাস 1/x কিউব সমান 18 হলে x প্লাস 1/x ইকুয়াল টু 1, এটাই আমরা এইচডব্লিউ দিলাম। হ্যাঁ, ওঠাও, প্রশ্নটা ওঠাও, এটা হলো তোমাদের এইচডব্লিউ, এটা এইচডব্লিউ একটাই, এটা আমাকে মেসেজ সরি ওই এই ক্লাসেরই কমেন্ট করে জানাবা, এই ক্লাসে এটা হলো এইচডব্লিউ একটাই, ঠিক আছে? x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু যদি 18 হয়, তাহলে x প্লাস 1/x সমান কত? এটা কিউব, এখানে কিউব, আরে লাস্ট দিন স্কুলে আর আসতে কতজন, সমস্যা না, আবার দিলাম। তোমাদের স্কুলে তো লাস্ট দিনে বেশি স্টুডেন্ট আসে নাই, অল্প কয়েকজনই ছিল, দেখবে তাও পারবে না অনেকেই। ঠিক আছে, করে দিয়েছিলাম, তাহলে তো আমার মনে নাই আসলে, এই অনেক ক্লাসেই তো ক্লাস নিতে হয়, কোনটা কবে ক্লাস ছাড়ছি সেটাও তো মনে নেই। তাহলে ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো, তোমাদের নেক্সট ক্লাস ইনশাআল্লাহ তোমরা প্রশ্নটা সাথে নিয়ে বসবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। যারা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাই ভালো থাকো।